প্লিজ ওয়েলকাম হরিপাল হুগলি থেকে ফটিক পুরকাইত। প্রেমিক প্রেমিকা আর চোরেদের মধ্যে মিল কোথায়? সকলেই নিজের দরকারে ফাঁকা ঘর খোঁজে। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? স্যার ছাত্রকে জিজ্ঞাসা করলেন, বলো তো যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়? স্যার নলবন, ভিক্টোরিয়া আর মিলেনিয়াম পার্কে। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? খুনতেদার অফিসের বস বললেন, যারা অফিসের টাকা বাঁচাতে পারবে তাদের 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কারটা খুনতেদাই জিতেছিল। কি বলেছিল জানেন? স্যার পুরস্কারটা 500 টাকা না করে 200 টাকা করুন। কোথায় ছিলে ওস্তাদ? না দাঁড়াও, কোথায় ছিলে? খুনতেদার বউ খুনতেদাকে বলল, আচ্ছা একটা জিনিস আমি কদিন ধরে লক্ষ্য করছি, যখনই আমি ঘরে ঢুকছি অমনি তুমি চশমাটা পরে নিচ্ছ, কেন গো? ডাক্তারবাবু বলেছেন যখনই আপনার মাথা ব্যথা হবে তখনই আপনি চশমাটা পরবেন। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? খুনতেদাকে বললাম ইংরেজিতে ট্রান্সলেশন করো। দুঃখ সর্বদা আমার সঙ্গে থাকে কিন্তু সুখ আসে আর যায়। খুনতেদা কি লিখলো জানেন? মাই ওয়াইফ ইজ অলওয়েজ উইথ মি বাট হার সিস্টার কামস অ্যান্ড গোজ। কোথায় ছিলে ওস্তাদ, শালির সঙ্গে কোথায় ছিলে? খুনতেদাকে বললাম প্রেম শব্দটা বিশেষ্য না ক্রিয়াপদ? খুনতেদা বললো, দেখ শুক্রবার রাতে শব্দটা ক্রিয়াপদ হয় আর বাকি দিনগুলোই বিশেষ্য পদ। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? খুনতেদার ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে প্রেম করতে গেছে। আচ্ছা, অনেকক্ষণ সময় কাটানোর পর খুনতেদার ছেলে তার গার্লফ্রেন্ডকে বলল, দেখো ডার্লিং, এটাই আমার ফার্স্ট ডেট। যদি কিছু ভুল করে থাকি বা আমার কাছ থেকে কিছু কম সহযোগিতা পেয়ে থাকো, ছোট ভাই মনে করে নিজেকে ক্ষমা করে দিও। কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? একজন পুরুষ 100 জন মহিলাকে ভালোবাসতে পারে, কিন্তু একজন সত্যিকারের পুরুষ একজন মহিলাকেই 100 রকম ভাবে ভালোবাসতে পারে। রনিদার কেমন লাগলো? বুল ফাইটে ষাঁড়ের মতো ঢুকে পড়েছেন এবং সবাইকে গুতিয়ে দিয়েছেন। শ্রীলেখা, আপনাকে দেখাচ্ছে অতি চমৎকার এবং আজ এই খুনতে পাঁচালিটা বেশ লাগলো। এক্সেলেন্ট। পরান্দা, ঠিক আছে, তোমার মতোই হয়েছে, আনন্দ পেয়েছি। আর একটু ভালো দেখো এর আর কিছু পাই কিনা। হ্যাঁ, ওকে। লোভী পরান্দা, লোভী, কিন্তু এই লোভটা আলটিমেটলি আপনার জন্য কিন্তু ভালোই হবে। উনি লোভী বলেই তো আপনাকে আর একটু চাগিয়ে দিলেন। জগন্নাথ বসুর কেমন লাগলো? একটু দুষ্টুর দিকে আছে, ব্যাপারটা একটু অন্যদিকে যাচ্ছে, কিন্তু খারাপ লাগেনি, আমার এনজয় করেছি আমি। এবার উর্মিমালা বসুর কেমন লাগলো? আমি জানতাম হটিক খুব ভালো মাংস রান্না করে। হটিক যে এখানেও এরকম একটা কিছু কুক আপ করতে পারে সেটা খুব ভালো লাগলো। আপনার মাংস রাঁধার বিষয়টা উর্মিমালা বসু জানলেন কি করে? আমার খুবই শ্রদ্ধার, খুবই শ্রদ্ধার। আপনার সঙ্গে আগে থেকে আলাপ আছে তো? হ্যাঁ আছে। শালি আর কি ওনাদের ছাত্রী। আপনার শালি ওনাদের ছাত্রী? আচ্ছা। তা হরিপালে একটা ওনারা অনুষ্ঠান করতে গেছিলেন স্যার এবং ম্যাডাম। আমার শালির আবদারে ওনারা আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাহ। সেখানে
সৌভাগ্য হয়েছিল আমার শ্বশুরমশাইদের এবং আমারও, যে ওনারা খাওয়া দাওয়া করেছিলেন। সেখানে মাংসটা আমি রান্না করেছিলাম। ও তাই নাকি? মিল ও গোলবাড়ির কষা মাংসকেও হাত মানাতে পারে, এত ভালো মাংস রান্না। না, আমরা না খেলে তো বিশ্বাস করতে পারবো না। একদম ওদিকে গদগদ হয়ে যাচ্ছে একদম, দেখো মুখটা দেখো। ঠিক আছে, তাহলে তো আবার এটার জন্য একটু গান হবে। তালটা বুঝতে পারছেন? কোথায় যাচ্ছি বুঝতে পারছেন? মাংসর সঙ্গে গরম ভাত, মাংসর সঙ্গে গরম ভাত, রান্নায় নাকি ভালো আপনার হাত। মাংসর সঙ্গে গরম ভাত, রান্নায় নাকি ভালো আপনার হাত। বলছে উর্মিদি, বলছেন জগন্নাথ, বলছে উর্মিদি আর জগন্নাথ। না খেলে এ মাংস ভালো কি করে এ বলি। দুলে, মা, দুলে, মা, দুলে, মা, दुले भूल गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में जुली माँ दुले माँ दुले माँ दुले माँ दुले। थैंक यू। আপনার রান্না করা মাংসের মতনই সুস্বাদু হয়ে উঠুক আপনার প্রত্যেকটি আগামী পারফরমেন্স, এই শুভকামনা। থ্যাংক ইউ। ওই 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 দিকে